হ্যালো গাইস, তো সবাই কেমন আছেন? কিছুক্ষণ মানে কিছুক্ষণ বলতে গানের টাইটেলেই কিছুক্ষণ, কিন্তু গানটা আসছে ওই কিছুক্ষণ হলো। কেবল মনে হয় যে 10 মিনিট হয় আসছে। আরফিন ডুবি ভাই এবং খেয়া আপুর ডুয়েট একটা গান। তো গানটা রিয়াকশন করবো, তখন তো গানটা শুনিনি। অডিও গান শুনেছিলাম গত একদিন দুই দিন আগে, আরফিন ডুবি ভাইয়ের অফিসিয়াল যে চ্যানেল আছে সেখানে অডিও শুনেছিলাম, কিন্তু মিউজিক ভিডিও আকারে গানটা আসছে, তো সেইটা দেখার প্রতীক্ষায় অনেকদিন যাবতে ছিলাম। কারণ একটা ভিডিওতে দেখেছিলাম যে এটার ভিডিও গান আসতেছে, এবং একদিন দুই দিন আগেও আরফিন টুমি ভাই তার নিজের পেজে তিনি বলেছিলেন যে খুব শীঘ্রই 4 তারিখের কথা, আজকের কথা। তো বুঝতে পারছিলাম যে 3টার সময় আসবে। তো যাই হোক, জানি অনেক কথা বলছি, দুঃখিত, কোনো কথা বলবো না। একদমই গানটা রিয়াকশন করব, জানি না কতটুকু দিতে পারবো গাইস, কারণ জানেন অলরেডি কপিরাইট ইস্যুর কারণে কিন্তু আপনাদের কাছে ফুল ভিডিও যায় না। যতটুকু যায় ততটুকু গ্রহণ করবেন। তো চলেন শুরু করা যাক, অনেক কথা বলছি। আজ অনেকদিন পর তোমার সাথে দেখা হবে। 1 মিনিট গাইস, একটু টেনে দিব। গানটা অনেক বড়, জাস্ট 7 মিনিট 14 সেকেন্ডের গান, বিশাল বড় গান। বুঝতেই পারতেছি একটা কিছু হবে আর কি, কোনো একটা স্টোরি অবশ্যই আছে। তো যাই হোক, একটু প্রথমের কথাটা একটু শুনবো। সাথে দেখা হবে। আজ অনেকদিন পর তোমার সাথে দেখা হবে। জান, আমি তো কাল দেশের বাইরে চলে যাচ্ছি। জানি না আবার কবে তোমার সাথে দেখা হবে। আমি তোমাকে অনেক মিস করব। তুমি চিন্তা করো না, তুমি যতদিন পর্যন্ত দেশে না আসবে আমি রবিবার লুকটা কিন্তু অস্থির, আর ওনাকে নতুন দেখলাম। ততদিন পর্যন্ত তোমার অপেক্ষায় থাকবো। রবিবার এই গানটা আমার মনে হচ্ছে 2011-12 সালের দিকের একটা ফিল পাচ্ছি। মানে আগে গানটা শুনেছি বলেছি, কিন্তু এই যে টোটাল যে বিষয়টা, মানে ভিডিও বলেন এবং কিছু তো অ্যাডজাস্ট হয়েছে। মিউজিকটা অডিও আকারে শুনলে একটু অন্যরকম ভাবে শোনা যায়, ভিডিও আকারে দেখলে অন্যরকম একটা ফিল হয়। তবে গানটা গাইস, আমার মনে হয় যে 2011-12 সাল, যদি আমি ভুল না করি, আমার সাথে সবাই একই হবেন, যে গানটা ওইরকম একটা ফ্লেভার পাই, এবং ওইরকম একটা টোন, ওইরকম একটা মায়া ভরা দরদের একটা গান পাচ্ছি, অনেক সফট। যাই হোক, অনেক কথা বলছি গাইস। গাইস, কিছুদিন আগে যে ভিডিওটা আপন গানটা যে রিয়াকশন করলাম, তখনের লোকেশনটাও গ্রামে ছিল, এটাও গ্রাম। লোকেশনটা কেমন যেন ওটা একটা সেম সেম লাগে আমার কাছে। যাই হোক, কন্টিনিউ করি। এখানের সিনটা অনেক দুর্দান্ত লাগে, একটু টেনে দিব গাইস। আর যে কথাটা বললাম, গানটা সেই ফ্লেভার পাই গাইস, সেই ফ্লেভার, মানে ওই যে 11-12 সালের যে একটা সফট মিউজিক, মানে মেলোডি মেলোডি একটা ভাইব, সেটা কিন্তু এখন পাচ্ছি। সত্যি কথা বলতে গাইস, রুহি ভাই যে এত সুন্দর অভিনয় করতে পারে মডেলিং হিসেবে, সেটা কিন্তু দিন দিন প্রমাণ পাচ্ছে। মানে হয় যে একটা মানুষকে ভালো লাগলে তার সবকিছুই ভালো লাগে, তার ভিতর দিয়েও কেমন যেন ইদানিং মডেলিং এ অন্যরকম একটা মজা পাচ্ছি। মানে গানের পাশাপাশি এখন বর্তমানে মডেলার হিসেবেও কিন্তু জনপ্রিয়তা কিন্তু তুঙ্গে উঠতেছে। মানে খুব সুন্দর, এই জায়গা দিয়ে আমার কাছে খুব ভালো লাগছে। আমি একটু টেনে দিতেছি ছিল, এখন সেই প্রথম অনেকদিন পরে দেখা হবে এইটা বলেছিল, তারপরের সিনে আসলাম এখন। এত কিছু অভিনয় করার পর, মানে এত কিছু কল্পনা করার পর দেখি কি হয়। আমার মনে হচ্ছে কিছু একটা হতে যাচ্ছে গাইস। আমি এতদিন পর দেশের বাইরে থেকে আসছি, তোমাকে দেখি তো মন খারাপ। তুমি আসতে অনেক দেরি করে ফেলেছো। বাবা অন্য এক ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমি যদি এই বিয়ে না করি, বাবা সুইসাইড করবে। বাহ, অনেক ভালো। তুমি আমাকে ছেড়ে ছেলে দিকে মনে কারণ বিয়েটা করতে পারো না, আমাকে ছেড়ে থাকতে পারবে। পারবো না, কিন্তু এছাড়া আমার আর কিছু করার নেই। তাহলে শেষবারের মতো মানে গিফট গুলো গ্রহণ করবা। আমি তোমার গিফট করে নিতে পারবো না। ঠিক আছে, ভালো থেকো। তুমি আমার কখনোই হবে না, এটা ভেবেই হৃদয় জড়িয়ে পড়েছে। এটা খোদা আমার কপালে তোমাকে লিখে, তাই হয়তো
তো গাইস, গানটা আমার কাছে দুর্দান্তই লাগছে, ভিডিওটাও মোটামুটি ভালোই এভারেজ, এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে গানটা লিখেছেন নাকি মানে রিলিসিস্ট আফিন রুমি ভাইয়ের মা, তার আম্মা জান লিখছে গানটা। তো অসংখ্য ধন্যবাদ, গানটা রিলিক্সটা অসাধারণ ছিল। তার পাশাপাশি আপনারা গানটা শুনতে পারবেন, এবং আমি যেই ভিডিওটা রিয়াকশন করছি এইটার লিঙ্ক তো অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েই দিব, এবং আপনারা সিডি চয়েস থেকেও কিন্তু দেখে নিতে পারেন। গানটা কিন্তু আসছে আমি বললাম এই তো এখন রিয়াকশন করতে করতে হয়তো আরো 10 মিনিট হয়ে গেছে, 20 মিনিট আগে একদম নতুন গানটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। কার কাছে কেমন লাগছে, রুমি ভাইয়ের যারা ভক্ত আছেন তাদের কাছে তো বরাবরই ভালো লাগবে এটা জানি। তার ভিতর দিয়ে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে গানটা সেই 11-12 সাল বা 13 সালের দিকের যে একটা ভাইব, একদম সেই রকম একটা রোমান্টিক যে একটা ব্যাপার ছিল, সেই ব্যাপারটা আবার একটু পাচ্ছি। বিশেষ করে রুমি ভাইয়ের যে অভিনয় বা মডেলিংটাও আসলে দুর্দান্ত, ইদানিং অনেক আগে থেকে অনেক হাই হচ্ছে, বিষয়টা দেখলাম, ভালো লাগছে। তবে স্টোরিটা আর একটু গভীর করতে পারতো, স্টোরিটা কেমন যেন একটু হালকা হালকা মনে হয়েছে। যাই হোক, কার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখাবে পরবর্তী যে কোনো একটা ভালো একটা ভিডিওতে। গুড বাই, টাটা, আসসালামু আলাইকুম।